সবাই কেমন আছেন? সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। এই যে অনেকদিন পর আবার বাজারে গেলাম, গুঁড়া মাছ আনছি, চাপিলা মাছ, আর হচ্ছে এটা কি মিরকানোলা মাছ আনছি, আর শসা আনছি 1 কেজি, ঢেঁড়স আনছি, দেশি ঢেঁড়স ছোট ছোট, কলমি শাক, তেঁতুল আনছি, খাটা রানবো আজকে, আর হচ্ছে ডাটা, রসুন আনছি, টমেটো টমেটো ঝুড়িটা নিয়ে আসবো। সরিয়া টমেটোর ঝুড়ি নিয়ে আয়। মাছ কুটছি, গুঁড়া মাছ, মাছ কুটা শেষ, এখন সবজি কাটবো, তারপর রান্না চলে যাব। আম্মু কি রান্না করো? এই যে কলমি শাক ভাজি, দিয়ে দিলাম কাঁচামরিচ, রসুন কুচি, আর হচ্ছে এই যে খাট্টা রান্না করব মাছ দিয়ে, চাপিলা মাছ দিয়ে, তোমার বাবার প্রিয় খাবার খাট্টা, আর হচ্ছে মিরকা মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব, মিরকা নোলা। এই ছিল আজকের আয়োজন। পাশে থাকেন, দেখতেই থাকেন গাইস কি কি রান্না হয় আজকে রাত্রের জন্য। দুপুরে তো আর খাওয়া হবে না। খাটটার ভিতরে তেঁতুল দিয়ে দিলাম একটু টক হওয়ার জন্য। সারাদিন রোজা খাওয়ার পরে একটু টক টক জিনিস খেতে ভাল লাগে। এখন এই চুলায় খাট্টাটা বাগার দিব, পরে মাছ দিয়ে দিব। দিয়ে দিলাম তেল, তারপর দিব রসুন ছেঁচা, রসুন ছেঁচা দিচ্ছি। রসুনটা ছেঁচা দিলে গ্রান করে খাটটা। জিনিসটা বাদামি কালার হয়ে গেছে। বাবা এমন করে কে? ধোয়া উঠে ধোয়া। তার নানু কয় সেট করে না উঠলে ডাল খাটটা মজা লাগে না। এখন হচ্ছে এইটার ভিতরে শাক ভাজিটা করে নিব, কলমি শাক ভাজি। এটা আবার আরো কাজ বাকি আছে। এটা হচ্ছে এই করবো, শাকটা ভাজি করব। দিয়ে দিলাম রসুন ছাঁচা, সবটা বানাবো, বানাতে পেঁয়াজ, বোম্বাই মরিচ নিয়ে আসো ফ্রিজের থেকে। বেড়ে গেছে। দিয়ে দিলাম শাকের ভিতরে।
দিই একটু, ভালো লাগতে হয় না। দিয়ে দিই, বাদামি কালার হয়ে গেছে। এটা হচ্ছে কলমি শাক, আর হচ্ছে কয়েকটা হেঁচি শাক ছিল, সাথে দিয়ে দিচ্ছি চায়না কলমি শাক। খাওয়া করতেছে না আজকে কয়েকদিন ধরেই, তাই আজকে শাকটা আনলাম। শাক ছাড়া ভালো লাগে না ভাত খেতে। মাছ ভাজা হয়ে গেছে, এই যে খাটটায় দিয়ে দিলাম। এটা হয়েছে চাপিলা মাছ, ছোট চাপিলা মাছ, দেশিটা। এখন হচ্ছে ধনিয়া পাতা কুচি দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে নামাই ফেলবো। এখন হয়ে গেছে খাটটা। ডাটা তরকারি বসাইতেছি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিব মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। স্বাদ মতো লবণ, একটু লাড়িয়ে দিবে, লাড়িয়ে ধনিয়ার গুঁড়া, এই দেখেন খাট্টাটা কি সুন্দর কালার হয়েছে, রৌদ্রের জন্য দেখা যাইতেছে না। আর ধোয়া মশলা কষানো হয়ে গেছে, এখন ডাটাগুলো দিয়ে দিব। এটা হচ্ছে নলা মাছ দিয়ে রান্না করব, মিরকা নলা। সারাদিন পর রোজা রাখার পরে ডাটা দিয়ে ভাত খাবো। ডাটা খাইলে শরীরের জন্য অনেক উপকার, শরীর মানে খুব ভালো থাকে। ডাটার রস, শরীর ঠান্ডা থাকে ডাটা খাইলে। এটাকে ভালো করে কষায়া তারপর পানি দিব, আর মাছটা ভেজে দিয়ে দিব। মাছগুলো ভেজে তরকারি দিয়ে দিই। রান্না শেষ, তরকারিটা ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো এখন। আলুর চপের জন্য এগুলো রেডি করছি। এই যে আলুর চপ, আজকে ইফতার বানাবো অনেকদিন পর। প্রতিদিন ইফতার বানাই না, প্রতিদিন ইফতার খেতে ভাল লাগে না।
পেটে গ্যাস হয়ে যায়। এই যে ঘুমনির মশলা দিছি, আর হচ্ছে এই দিব শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা। এটা হচ্ছে বুটটা বাগার দিতেছি, আলু বাড়াই না। আদা রসুন বাটা দিই। বেগুন নাই, এটা হচ্ছে ডিমের চপ। ওই মূল্য নেই, আর একটা তুষে খাও। খাইতেছি, প্রতিদিন খাইতে ভালো লাগে না, গ্যাস হয়। আমার ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো। খুদা হাফেজ।